যতদিন জানো, যতদিন আপনারা সংসারে কিছু দিতে পারবেন, যতদিন আপনার গায়ে শক্তি থাকবে, কিন্তু যখন শক্তি ফুরিয়ে যাবে, যখন আপনি সংসারে কিছু দিতে পারবেন না, তখন সংসারও আপনাকে কিছু দেবে না। অবশ্য দেবে না বলা ভুল, দেবে। কি দেবে জানো? দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। কিন্তু যাকে ভালোবাসলে সুখ পাওয়া যায়, তাকে যদি ভালোবাসতে পারো, তাহলে মাগো জীবনে সফল হওয়া যাবে। আর ভগবানকে ভালোবাসলে, অনেকে বলে বাবা সৌরভ, আমি তো গরিব মানুষ, আপেলও কিনতে পারি না, লেবুও কিনতে পারি না, সন্দেশও কিনতে পারি না, এইসব ভগবানকে দিই না, তাহলে ভগবান কি আমাকে ভালোবাসবে? ওমা, কে বলেছে ভগবান আপনার কাছে আপেল চাই? কে বলেছে ভগবান আপনার কাছে সন্দেশ চাই? সবই তো তারই দান, তাই না মা? তাহলে ভগবানকে কি দিয়ে ডাকতে হবে? ভগবানকে যদি ডাকবেন, তাহলে একটা মশলা দিয়ে ডাকবেন। ও মায়েরা, তরকারিতে মশলা দেন। ভগবানকে ডাকতে গেলে একটা মশলা ব্যবহার করবেন। এই মশলাটা আমার ভগবান বড় ভালোবাসে। কি মশলা জানেন? ও মায়েরা, কি মশলা জানেন? যে মশলা দিয়ে ভগবান পাওয়া যায়? মহাভারতের দুর্যোধন 64 রকমের রান্না করেছে। 64 রকমের রান্না করে কৃষ্ণকে ডাকলো, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, কোনোদিন ভালো মন্দ কিছু খাওনি, আমার ঘরে এসো, আমি রাজার ছেলে, হবু রাজা, 20 জন রাঁধুনিকে দিয়ে 64 রকমের রান্না করিয়েছি, তুমি সেবা গ্রহণ করো। কৃষ্ণ গিয়েছে, গিয়ে বলল, দাদা আমি তোমার ঘরের সেবা নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে তোমার রান্নার মধ্যে একটা মশলা পড়েনি, ওই জন্য আমি খাবো না। কি মশলা গো মা? ও মা, কি মশলা? বলে দাদা দামি দামি মশলা দিয়েছো, ভক্তিরূপ মশলাটা দাওনি, তুলসী পাতা দাওনি, আমি সেবা নেব না। 64 রকমের রান্না ফেলে ভগবান চলে যাচ্ছে, রৌদ্রের মধ্যে দিয়ে ভগবানের বড় ক্ষুধা পেয়েছে, সামনে দেখতে পেল। আচ্ছা মায়েরা, এই আপনাদের গ্রামে কীর্তন করতে এসেছি, আপনারা আমাকে চিনে নিয়েছেন, আমিও আপনাদের চিনে নিয়েছি। যদি এই রাস্তা দিয়ে কোনোদিন কীর্তনে যাই আর খুব খিদে পাই, তাহলে আপনাদের ঘরে আসবে